কেউ একজন বলতেছে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম যে 16 বছরে আওয়ামী লীগ এদেরকে পারে নাই, আমরা পারব। আমাদেরকে নাকি দমন করার দায়িত্ব তারা ইজারা নিয়েছে। না, আমাদেরকে দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মীদের তাওয়াক্কুল আল্লাহর উপরে। সম্মানিত ভাইরা, আমরা এই দমনের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার লক্ষ্মীপুরে দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি, জুলুমের রাজনীতি, হত্যার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা কবর রচনা করতে চাই। আমরা এখানে প্রতিযোগিতায় লাগতে চাই মানবিকতার দিক থেকে কে কত উন্নত, আমরা নৈতিকতার দিক থেকে কে কত উন্নত। আমরা এখানে প্রতিযোগিতা করতে চাই জ্ঞান এবং মেধার দিক থেকে কে কত উন্নত। আমরা প্রতিযোগিতা করতে চাই মানুষের ভালোবাসা, হৃদয় জয় করার ক্ষেত্রে কে কত উন্নত। সেই প্রতিযোগিতার ভিত্তিতেই আগামী দিনে এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, আমরা সেটি প্রত্যাশা করি। জিজ্ঞাসার রাজনীতি, চোখ রাঙানোর রাজনীতি, হত্যার রাজনীতি, কুলসতার রাজনীতি, রক্তের রাজনীতি আগামী দিনে লক্ষ্মীপুরের আমরা এখানে কবর রচনা করতে চাই, নাকি বলেন? এই জন্য যারা দমন করতে চান ভাই, এগুলোতে বলবেন না। এগুলো বলতে গিয়ে দেখেন শেখ কি বলে হাসিনার খবর কি হয়েছে, ঠিক না? ওইদিকে একটু মাঝে মধ্যে তাকান। আর রাজনীতিবিদদেরকে আমি মাঝে মধ্যে বলি একটু গণভবনের আশপাশ দিয়ে ঘুরে আসেন, যেখান থেকে পাওয়ার হাউস ছিল, গোটা বাংলাদেশের ধ্বংসলীলা পরিচালিত হতো, গোটা বাংলাদেশের জুলুম নির্যাতনের মূল কমান্ডের জায়গা ছিল, সেখানে এখন শিয়াল কুকুরও হাঁটে না। সুতরাং শিক্ষা নিতে হবে এখান থেকে। এই জায়গা আমরা শেষ করতে চাই, নাকি বলেন? এই জন্য কেউ যদি আমাদের দিকে ময়লা আবর্জনা, অস্ত্র গোলাবালু ছুঁড়ে, আমরা তাদের দিকে ফুলের সুবাস নিয়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ। কে পারবেন আপনারা? না, এটা আপনারা রাজি হইতেছেন না। আমরা ফুল দিয়ে সব আবর্জনাকে ঢেকে দিতে চাই, নাকি বলেন? পারবেন আপনারা? আমরা ফুলের গন্ধ দিয়ে গোটা সমাজকে আলোকিত করতে চাই। আমরা জ্ঞান এবং মেধার আলো দিয়ে গোটা সমাজকে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদের সাথেও যে